গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, রাত্রির এখন 8:30 বাজে। তো এখানে রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি। এখানে তিশানকে ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খেলো আর আমি জাস্ট এই সবে বাড়িতে ঢুকলাম দোকান থেকে। তো এসেই আগে কিন্তু আমি চাটা করে নিয়ে মানে ফুটিয়ে চা পাতা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর ওদিকে হাঁড়িতে কিন্তু চাল ভিজিয়ে দিয়েছি। দুপুরবেলা কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাটা এবার একটুখানি গরম করে নেবো। তো আজকে দুপুরে রান্না করেছিলাম এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, হাঁড়িতে ভাত আছে, এইখানে কিন্তু আলু ভাজা করেছি। আর এখানে সেই যে আমার শাশুড়ি মা সেই মাছের ডিম দিয়েছিল, সেটা কয়েকটা ভাজা করেছিলাম তিশানের জন্য, আর কয়েকটা ভেজে, আর সেই যে দুটো কাটাপোনা মাছ ছিল মাছের ডিমের সাথেই, তো ওইটার মধ্যে দিয়ে একেবারে ঝাল করেছি। কিন্তু তন্ময়ের তো আবার এই দিয়ে হবে না, ও দুপুরে আজকে খেতে আসেনি, ও কোথায় দূরে কাজে গেছে, ওর আস্তে আস্তে প্রায় 10টা বাজবে। তো হট করে ফোন করে বলছে একটু মাংস নিয়ে আসো। ওর মানে কি বলবো, মাংস খেয়ে আমাদের অরুচি, মানে আমার ভালোই লাগে না একদম। কিন্তু ওর যেন মাংস খেয়ে 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 ওর মানে মানে ওকে যদি এখনও যদি প্রতিদিন মাংস দেওয়া হয়, ও প্রতিদিনই মাংস খাবে। মানে এক একজন থাকে দেখবেন যে যেটা পছন্দ করে না সেটা দুবেলা দিলেও কোনো ব্যাপার না তার কাছে। তো এখানে আমি একটু মুড়ি মাখবো, এখানে একটু শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি, মুড়ি মাখবো। আর এদিকে কিন্তু মাংসর জোগাড় করব। আলুগুলোকে বেছে বেছে দিয়ে দাঁড়ান। আর আমার আবার কি বলুন তো, মাংসের মধ্যে একটু বড় আলু না দিলে আমার ভালো লাগে না। একটু বড় বড় করে আলু দেবো, খুব ভালো লাগে। আর আপনারা হয়তো একটুখানি ঘন্টার আওয়াজ পেতে পারেন, কারণ পাশের বাড়িতে পুজো হচ্ছে তো সেই জন্য। তো চলুন এখানে মাংসর জোগাড়টা করে নিই। আদা রসুন সব কিছুই তো পেস্ট করতে হবে, আর অল্প করে মুড়ি আর চা, মানে চা মুড়ি খেতে খেতেই কিন্তু কাজ করতে হবে, কারণ এসেই বলবে কি খিদে পেয়ে গেছে, এখনও মাংস হয়নি। তো মাংসটা ধুয়ে আমি রেখে দিয়েছি। আর আমি যখন দোকানে থাকি তখন 50 বার ফোন করবে, জানেন, কোথায় আছো কোথায় আছো, তারপরে বলবে কি আসার সময় একটু মাংস নিয়ে চলে আসো। আর এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে মাংসর আলুটা প্রেসারে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা দাঁড়ান, আমি এখনও গ্যাসটা অন করিনি। রান্না করছি জানেন তো, আমার মানে বুকটা ঢিপ ঢিপ করছে, কারণ আমার গ্যাস শেষ হয়ে এসছে। এই গ্যাসটাতেই তো তিশানের জন্মদিন হয়েছে, আর বলবেন না। তো এখানে পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, মাংস ধোয়া হয়ে গেছে। আর আজকে জানেন মাংসে টমেটো নেই, মানে আমি আবার টমেটো ছাড়া মাংস রান্না করতে পারি না, কিন্তু ওই যে টক দইটা আছে রবিবারে যে নিয়ে এসেছিলাম না বিরিয়ানির জন্য, তো ওইটা দিয়েই আজকে কাজ চালাতে হবে। তবে আমি না খুব একটা মাংসের মধ্যে টক দইটা পছন্দ করি না। মানে বিরিয়ানিতে দিলাম সেটা ঠিক আছে, কিন্তু ওই টক দই দিয়ে মাংসর ঝোল করব আমার ভালো লাগে না। আমার আবার ওই টমেটো পেঁয়াজ দিয়ে মাংসর ঝোলটাই বেশি ভালো লাগে। তো এখানে কয়েকটা বাসন ছিল, সেগুলোকে সব মাজলাম। চলুন এবারে চাটা খাবো আর মাংসটা বসিয়ে দিই। আর আজকে পুরো লেগ মাংস নিয়ে এসেছি, মানে একদম সলিড এক ফোঁটাও আনিনি। আর মুরগির মাংসর দাম তো অনেকটা কমে গেছে, আর ডিমের দাম চচ্চর করে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে 7 টাকা 7.5 টাকা করে ডিম নিচ্ছে। তো চলুন এবারে চাটা খাই। আর মুড়িও খাচ্ছিলাম, মুড়িটা মনে হয় খাওয়া হয়ে গেছে, ঠিক মনে পড়ছে না। তো ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা করব, তারপর ভাবলাম যে না, সন্ধ্যা থেকেই শুরু করে দিই। তো এখানে এই যে মাংসর জন্য এখানে তেল ঢালতে হলো। তো এখানে তেলটা ঢেলে নিয়েছি, আর আমার তো তেলের কন্টেনারগুলো সব ওই তলায় পড়ে আছে, সিঙ্কের তলাতে। ওগুলোকে গরম জল দিয়ে মাজলে তবে হয়। আর আমি একদিন রান্নাঘরে ভিডিও করব, দাঁড়ান, এর মধ্যেই করব, রান্নাঘরটা সুন্দর করে গোছাবো। আর আমি না ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছি জানেন, মানে এখন মোটামুটি প্রত্যেকের ঘরেই ওই জিনিসটা আছে, কিন্তু আমি দামটা একটু বেশি বলে না, আমি একটুখানি মানে দোনো করে আর অর্ডার করা হয়নি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল করব, কিন্তু যেহেতু এখন মানে তন্ময় চলে গেছিলো, টাকা পয়সাও মোটামুটি মানে কি বলবো, মানে এক্সট্রা খরচ হলে সেটা একটা চিন্তার বিষয় হয়ে যেত। তো এখন যখন তন্ময় এসে গেছে আর কোনো চিন্তা নেই। তো মনে হবে যে ঠিক আছে চলো, 500 টাকা খরচ হলেও অসুবিধা নেই, ও তো আছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখবেন মাথার ওপরে একটা স্বামী থাকার কিন্তু এটাই হচ্ছে একটা সুবিধা। মানে স্বামী 2 টাকা ইনকাম করুক 5 টাকা করুক, ইনকামের কথাটা আমি বলছি না, মানে বলছি আর কি, স্বামী একটা মাথার ওপর থাকলে দেখবেন কেউ আপনাকে আঙুল তুলে কথা বলতে পারবে না। উল্টো পাল্টা কথা বলার আগে কিন্তু সে দুবার ভাববে যে বর এসে ঝগড়া করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তন্ময়কে জিজ্ঞেস করেছিলাম যে কি এটা অর্ডার করবো, আর ওর ব্যাপারটা কি বলুন তো, ও না টাকা পয়সা ধরে পুরো দিয়ে দেয়। এবার তুমি সংসার চালাবে না কি করবে, তবে হ্যাঁ, ও যখন দেখে যে প্রতিদিন জিনিস কিনছি বা বাজে খরচা করছি,
তখন আমাকে বলে যে টাকাগুলোকে নিয়ে এরমভাবে খরচা করছো, তুমি ব্যাংকে রাখছো না, তখন বলে। কিন্তু জানে যে সুপ্রিয়া ফালতু খরচা করার মেয়ে না। আমার একটু নেশা কী বলুন তো, এই সংসারের টুকটাক জিনিস কেনা, এই আর কি। আর এর মধ্যে একবার পার্লারে যাব, কারণ চুলটা অনেক বড় হয়ে গেছে। কতদিন হয়ে গেল আমি প্রায় ভ্রু প্লাক করিনি। আমি কতদিন, সেই দুর্গাপুজোর সময় ভ্রু প্লাক করেছিলাম জানেন। দুর্গাপুজো থেকে এখন অবধি আমি পার্লারেই ঢুকিনি। আর এখনকার মেয়েরা দেখুন ভ্রু প্লাক করছে, চুল কাটছে, মানে নিজের শরীরের পিছনে হাজার হাজার টাকা খরচা করে। আর আমার তো তন্ময় যা টাকা দেয় মোটামুটি ভগবানের আশীর্বাদে, মানে আমি যদি পার্লারে গিয়ে 1000-2000ও খরচা করি, মানে ও কোনো হিসাব চাইবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলুন বক বক করতে করতে এখানে কিন্তু আমার মাংসর ঝোলটা হয়ে গেছে। আর এখানে দেখুন আজকে কিন্তু খুব একটা বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা করেছে। আর যে তন্ময় এখানে বসে পড়েছে খেতে, ওর খিদে পেট একদম জ্বলে যাচ্ছে। মানে মাংস সিদ্ধ মানে আর একটু হলে ভালো হতো, বলছে না মোটামুটি। আর লেগ মাংস তো খুব একটা মানে সময় লাগেনি, তবে তাড়াহুড়ো করছে। এসে স্নান করলো, গা হাত পা ভালো করে ধুলো টুলো, আর আসার সময় থামস আপ নিয়ে এসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11টা। বাসন কোসনের এখন কিচ্ছু মাজতে পারবো না, শরীরে আর জোর নেই আমার। তো চলুন, আর তন্ময়ের জন্য 1 বাটি মাংস তুলে রেখেছি, কালকে ওকে ওটা ফুটিয়ে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। আমি রাত্রে মাংস করলে এরকমই করি, ওর জন্য একটু তুলে রেখে দিই। আর আর কদিন আগে তো দেখছিলেন তন্ময় যেহেতু ছিল না, আমাদের তো মাংস কত থেকে যেত। আমি আর তিশান তো পরের দিন ওই মাংস দিয়েই ভাত খেতাম। আর তো চলুন, জলের ড্রামটা মাজতে হবে, খুব নোংরা হয়েছে। আর এখানে এই জ্যোতিষান ঘুমিয়ে পড়েছে, আর তন্ময়কে দেখুন না, যতক্ষণ না লাইট অফ করবো ততক্ষণ ও ফোন দেখেই যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকালবেলা, মানে হচ্ছে শুক্রবার সকাল। সকাল বলতে এখন কিন্তু বাজে প্রায় ভোর 6:30। তো এখানে গতকাল রাত্রিবেলা আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখানে জামা কাপড়গুলো সব, 2খানা চাদর আছে, 2খানা চাদর, তন্ময়ের জামা প্যান্ট, ঈশানের স্কুল ড্রেস সব কিছু আছে, এগুলোকে সব ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে না, বেশিক্ষণ ভেজালো থাকলে না পচে যাবে আবার জামা কাপড়গুলো, আর এমনিও মানে কাপড়টা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম আগে আমি কাচাকুচিগুলো সেরে নিই। রান্নাঘরে অনেক বাসন আমার জন্য ওয়েট করছে, সেগুলোকে সব মাজবো। তার আগে জামা কাপড়গুলো কেচে ছাদে মিলে দিয়ে আসি। কাঁচা হয়ে গেছে, এখানে কমফোর্ট জলে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এই চাদরগুলো না কি বলুন তো, মানে ছেঁড়েনি, ভালো চাদরগুলো, কিন্তু একটু রঙটা মানে নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য ফেলিনি। ওই মাঝের মধ্যে দেখবেন ঠান্ডা লাগলে গায়ে দিতে লাগে এইসব চাদর। আর যখন এই তো এখন বর্ষাকাল আসছে, বিছানার চাদর বোধহয় 3 দিন 4 দিন ধরে শুকোবে, তো ওইটা একটা অসুবিধা হয়ে যায়, তখন আবার এই চাদরগুলো দরকার পড়ে। তো এই যে এখানে এবারে চলে এসেছি, বাসনগুলো সব গুছিয়ে নেবো, তারপরে এবারে বাসন মাজবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে তারপরে চা বসাবো। আর আজকে রান্না বলতে তন্ময়ের তো মাংস আছে, অল্প একটু কলমি শাক আছে, তো কলমি শাকটা ভাবছি ভাজবো, মাংসটা ওকে ফুটিয়ে দিয়ে দেবো। আর আমার আর তৃষানের জন্য কিছু একটা দেখি করব, ওটা কি করব এখন ঠিক নেই, তো ওটা পরে দেখছি। আগে দেখি আগে চা বসাই, কারণ ওই অত সকালবেলা উঠে অত কেচেছি তো, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন একটু চা খাবো আগে। আর আমি তো খুব চা খোর, ওরে বাবারে। আর এইবারে যে চা পাতাগুলো নিয়ে এসেছি, পাতা চাটা তো খুব ভালো, কিন্তু দানা চাটা একদম বাজে জানেন। মানে এত চা পাতা দিচ্ছি তারপরেও কোনো গন্ধ নেই, না রং আছে না কিছু আছে, ধুর ধুর। আর তন্ময়ও এখন আমার মতো হয়ে গেছে জানেন তো, মানে চায়ের খুব স্বাদ বুঝে গেছে। তবে এই চায়ের নেশাটা আমি করিয়েছি, ও আগে চাই খেত না একদম, মানে আমার সাথে চা খেয়ে খেয়ে পুরো চাখোর হয়ে গেছে। এখন একবার ছেড়ে আবার 2বার চা করতে বলে সকালবেলা। তো চলুন, এখানে না ওই বাসনের ড্রামটা ভালো করে মাজলাম, কারণ খুব নোংরা হয়েছিল। নোংরা হয়নি, মানে ওই সে জল থেকে 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 না শ্যাওলা মতো হয়ে গেছিলো, শ্যাওলা বলতে হরহর করছিল একদম। ভালো করে মেজে নিয়েছি, চলুন এবারে বাসনগুলো সব মাজি। আর আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্ট করেছিল যে এই সিঙ্কটা একটা মিস্ত্রি ডেকে একটা মানে কলটাকে সামনে নিয়ে আসার জন্য। কি বলুন তো, এটা ভাড়া ঘর তো, তো সেই কারণে না আমি কোনো মিস্ত্রি রাখতে চাইছি না, কারণ মানে একদম গোড়া থেকে কাজ করা, মানে আমি তো এটা খুলে নিয়ে যেতে পারবো না, তো এটা আমাকে রেখেই দিতে হবে। এবার এখন একটা মিস্ত্রি ডাকলে মিনিমাম 300-400 টাকা মিনিমাম। তো সেই জন্য তন্ময় বললো রামতলা একটুখানি মার্কেটে একবার দেখবে ওই সিঙ্কের কলের মুখটা, যাতে মানে যাদের একদম ভিতরে, ওটার জন্য একটা পাইপ মতো পাওয়া যায়, জলটা যাতে একদম সামনে আসে। তো ওইটা একটা লাগিয়ে নেবে কলের মুখে, জলটাও সামনে পাবে, আর ওটা তুমি খুলেও নিয়ে যেতে পারবে। তো দেখি ওরকম একটা অনলাইনে একবার দেখতে হবে, ওরকম পাওয়া যায়, আমি অনলাইনেই দেখেছিলাম ফ্লিপকার্টে, তো দেখবো একবার।
তো চলুন, এখানে সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে, আর এইবারে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। এইবারে চা বসাবো। আর এখন বাজে সকাল প্রায় 7:30। জামা কাপড়গুলো সব কিছু আমি কিন্তু মিলে দিয়ে চলে এসেছি। একদিকে শান্তি যে একটা বড় কাজ হয়ে গেছে, কাচাকুচিটা কিন্তু একটা বড় কাজ। তো এই যে রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখুন, আপনাদের বললাম জামা কাপড় মিলে দিয়ে এসেছি, না জামা কাপড় এখনো মেলা হয়নি, কেচে রেখে দিয়েছি। তো কি বলুন তো, 3 তলায় যেতে না মানে একটুখানি কি বলবো কুড়েমি, মানে এই যাচ্ছি একটু পরে যাচ্ছি এরকম। এইখানটা সাদা তো, প্রতিদিন একটুখানি স্কচ ব্রাইটটা সাবান দিয়ে না পরিষ্কার করলে না রান্নাঘরটা দেখতে একদম বিচ্ছিরি লাগবে। ওই জন্য আমি প্রত্যেকটা দিন যখনই গ্যাস ওভেন মুছি এই জায়গাটা একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে দিই। তো এখানে চলুন এবারে চা বসিয়ে দিয়েছি। আর এই যে এই চা পাতাটা বাবা কি বিচ্ছিরি, কত চা পাতা দিচ্ছি, তারপরেও জানেন গন্ধর দরকার নেই বাবা, একটু রং হলেও তো ভালো হয়। কত চা পাতা দিয়েছি, তারপরে লাস্টে পাতা চা দিয়েছি। এই যে এখানে 2 কাপ চা একদম রেডি হয়ে গেছে। চলুন এইবারে তন্ময়কে দিয়ে দেবো, তারপরে আমি নিয়ে নেবো। আর আমার চা দেখলে না আমার মনে হয় কি কখন ফোনটা নিয়ে আর চাটা নিয়ে বসবো আগে, আর তখন কিচ্ছু ভালো লাগে না, কেউ ডাকলেও সাড়া দিতে ইচ্ছে করে না, মানে এত চাখোর। তো এখানে কিন্তু এখন বেলা প্রায় বাজতে যায়, কিন্তু কটা বাজে এখন 10:30 হবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, বিছানাটা ভালো করে পরিষ্কার করলাম। এখানে এই যে ভাত বসিয়েছি, আর ফ্রিজে অনেকটা ভাত আছে। তো ভাত বলতে এই যে পান্তা ভাত, এখানে আলু ভাজা গতকালকে, তন্ময় মাছটা খেয়ে নিয়েছে, আমি একটা নিলাম, ওকে একটা দিয়েছি। আর চায়ের বাসনগুলোকে সমস্ত মাজা ঘষা করতে হবে। তো আগে ভাতটা হয়ে যাক, কারণ তিশান আজকে বলেছিল স্কুল যাবে, কিন্তু ওদের কোনো বন্ধু আজকে স্কুলে যাবে না। তো সেই জন্য বলছে মা আমি আর যাবো না। থাক তাহলে, যেতে হবে না, ছেড়ে দে। তো চলুন, ও কিন্তু এখনও পড়ে টোরে আসেনি। এখন কিন্তু বাজতে যায় প্রায় 11টার মতো, ভাতটা হয়েছে। আর এখানে আমি ওই যে সেই সর্ষে আর পোস্ত পাউডার একটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, ওটা একটু ভিজিয়ে রেখেছি যে একটু পটল দিয়ে করব। কলমি শাকটা কেটেছি, ও মা গ্যাস শেষ হয়ে গেছে জানেন। ভাতটা সবে হয়েছে, আর পাস্তাটা সিদ্ধ করেছি প্রেশারে, 2টো সিটি পড়েছে, গ্যাস বন্ধ হয়ে গেল, সর্বনাশ। তো এখানে এই যে এখন আমি কিন্তু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে ওই আলু ভাজাটা দিয়ে মুড়ি খাবো ভেবেছিলাম, ভাত খাবো, ভাত আর খাবো না, মুড়িই খাবো। এখানে মুড়ি খাবো, আর ওদিকে এবার সর্ষে পোস্ত ওই যে পাউডারটা, ওটাকে এখন ফ্রিজে তুলে রাখবো, পাস্তাটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। তিশান বেচারা ভাবলো পাস্তা খাবে, লাস্টে কী করলো, ও চানাচুর মুড়ি নিয়ে বসলো। এখন বাজে কিন্তু রাত্রির প্রায় 8:30 পৌনে 9টা। দোকান থেকে এইসবে এসেছি। আর আমাদের গ্যাস কিন্তু আমি 2 দিন আগেই বুক করে দিয়েছিলাম। তো আমি জানি 1-2 দিন মোটামুটি সময় লাগে। আমাদের যে গ্যাস দেয় না ওই দাদা খুব ভালো, মানে যদি বলি দাদা একটু দেখুন না কারোরটা যদি আমাকে দেওয়া যায়, মানে তো আমার তো যেহেতু ডবল সিলিন্ডার আগে ছিল, এখন তো শাশুড়ি একটা নিয়ে চলে গেছে, আমি একটা নিয়েছি। এইবার খুব অসুবিধা হয়ে যাবে গ্যাসের জন্য। তবে আমার ইন্ডাকশানটা আছে, কিন্তু ইন্ডাকশানটা রাখবো কোথায়, এটাই তো সমস্যা। তো যাই হোক, আমাকে কিন্তু 8টার সময় গ্যাস দিয়ে গেছে। তো আজকে দেওয়ার কিন্তু কথা ছিল না, আমাকে বললো না এখনও একটা দিন সময় লাগবে। তো আমি বললাম ঠিক আছে আজকের দিনটা তাহলে যাক, কালকে যদি সকালে বা বিকেলে দেয়। ও মা আমাকে সন্ধ্যে 6টার সময় ফোন করছে জানেন, তখন আমি দোকানে বেরিয়ে গেছি, ফোন করছে। আমি তখন বলছি এ বাবা আমি তো চলে এসেছি। তখন বলছে কি তাহলে গ্যাস নিয়ে চলে যাচ্ছি, তাহলে সেই পরের দিনকে। আমি ভাবছি এই রে গ্যাস চলে গেলে আর তো পাবো না। লাস্টে তিশান পড়তে গেছিলো, আন্টিকে ফোন করে তিশানকে আনিয়ে তারপর আমি গ্যাস নিয়েছি। তিশানের কাছেও একটা ঘরের চাবি থাকে, আর টাকা আমি ঘরেই রেখে গেছিলাম, কোথায় টাকা আছে তিশানকে বলে দিয়েছিলাম, ও গ্যাসটা নিয়ে নিয়েছে। তো চলুন এখানে আগে মুড়ি খাই। আজকে দুপুরবেলা মা একটু তরকারি পাঠিয়েছিল, ওই দিয়ে আমি আর তিশান খেয়েছি, আর তন্ময় তো মাংস দিয়ে ভাত খেয়ে গেছে। তবে ঘরে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু হয় না, তো মনে হচ্ছে যেন কি মানে না খেয়েছিলাম বোধহয়। তো এখানে আসার সময় একটা ফুরুলি আর একটু বেগুনি নিয়ে এসেছিলাম। এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে কিন্তু রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, কারণ তন্ময় আসার সময় বলেছে রুটি তরকারি নিয়ে আসবো। তো সেই জন্য আর কোনো রান্নাবান্না কিছু করব না, এখন বসে একটু চা মুড়ি খাবো। আর তন্ময় আসছে, ও রাস্তায় আছে, বলছে আমি রুটি নিচ্ছি, রুটির সাথে ডিম কষা বলেছি, আর ও কি আনবে জানি না বাবা, আমার আর তিশানের ডিম কষা বলেছি। এই মুড়িটা খেলে রাত্রে আর খেতে পারবো বলুন তো, কিন্তু এখন খেতেই হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে তন্ময় আসার সময় এখানে রুটি নিয়ে চলে এসেছে, আর আমাদের জন্য এখানে বলছে ডিম কষা নাকি পায় না, আলুর দম নিয়ে এসছে। যে দোকান থেকে এনেছে না ওই দোকানের প্রত্যেকটা খাবার ভালো, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর রান্না করে। আর তন্ময়ের জন্য এখানে নিয়ে এসেছে হচ্ছে এগ তরকা। তো
তো এই হলো আজকে রাত্রিরে আমাদের খাবার দাবার। আর এখন কিচ্ছু করব না, খাবো আর শুয়ে পড়বো। এখন 10টা বাজে, আমি এখন খাবো না, তন্ময়কে দিয়ে দেবো। আর ও যেহেতু দুপুরে ভাত খেয়েছিল তো ওর অতটা অসুবিধা হয়নি। দেখুন তরকারিটা কি সুন্দর করেছে দেখুন খালি। আর এই দেখুন তন্ময় সকালবেলা নাকি মাছ কিনেছে, বাবা রে বাবা, আমি তো তবে মাছগুলোকে টুকরো করে নিয়ে এসছে। যাই হোক এনেছে, বাবা সুবুদ্ধি হয়েছে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।